ওয়ালাইকুম দর্শক, চলে আসলাম হোমমেড কন্ডেন্স মিল্ক তৈরি করতে। এটা আমরা বাজার থেকে যেভাবে কন্ডেন্স মিল্ক কিনি ঠিক ওইভাবে আপনি বাড়িতেই একটু বুদ্ধি খাটিয়ে বানিয়ে নিতে পারবেন। এই কন্ডেন্স মিল্ক কিন্তু অনেক প্রয়োজনীয় মিষ্টান্ন জাতীয় জিনিস তৈরি করতে প্রয়োজন হয়ে পড়ে। তাই আমরা কন্ডেন্স মিল্ক বাড়িতে হাতের নাগালে কয়েকটা জিনিসের দুধ, চিনি এবং কয়েকটা জিনিসের খাবার সোডা, কয়েকটা জিনিসের সহযোগিতায় আমরা কন্ডেন্স মিল্ক বানাতে পারবো। তার জন্য প্রথম স্টেপে যে কাজটা করবো, 3 কাপ পরিমাণ লিকুইড দুধ নেব। প্যানে 3 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে এটা এমনভাবে নাড়তে থাকবো এবং জাল দিয়ে থাকবো। মিডিয়াম থেকে হাই ফ্লেমে জাল দেব। জ্বালাতে জ্বালাতে এর মধ্যে বলে নিই 1 কাপ পরিমাণ চিনি দিব। 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিব। চিনি অ্যাড করে দিয়ে আরও জ্বালাতে থাকবো। এভাবে জ্বালাতে একটা সময় কিন্তু লালচে বর্ণ চলে আসবে। একেবারে বর্ণটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, হলদে লালচে কোয়ালিটির একটা বর্ণ চলে আসছে। তবে তার আগে বলে নিই, আমি এই ভিডিও করতে এর মধ্যে বলে নিই, আপনারা যদি ভিডিওটি দেখেন চ্যানেল থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যদি দেখেন পেজ থেকে পেজটি ফলো করবেন, আর লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের লাইক শেয়ার কমেন্টের কারণে কিন্তু আমরা নিত্য নতুন ভিডিও, বিভিন্ন এপিসোড, শিক্ষামূলক এপিসোড তৈরি করে থাকি। এই নাড়তে আমি কিন্তু অনেক সময় ধরে নাড়ছি, প্রায় 10 মিনিট। যতক্ষণ পর্যন্ত ঘন না হবে আমি ততক্ষণ নাড়তে থাকবো। এরকম নাড়তে আপনাকে শুধু জাল দিলে হবে না, চিনিটা মিশ্রণ গাঢ় হওয়ার জন্য নাড়তে হবে। এই যে দেখেন অলরেডি কিন্তু আমি চামচ দিয়ে এখন ওঠাচ্ছি, চামচ ওঠায় দেখতেছি আসলে ঘন হয়েছে কিনা। দেখা যাচ্ছে একটু হালকা আছে, আরও জাল দিয়ে থাকবো। মোটামুটি যখন ঘন হবে তখন আমি নামানোর চেষ্টা করব। এভাবে আমি চামচ উঠে দেখছি কতটুকু পরিমাণ ঘন হয়েছে। আরও কয়েক মিনিট ধরে নাড়ব এবং ফ্লেম কিন্তু লো থেকে হাই, হাই থেকে লো, মিডিয়াম থাকবো। এর মধ্যে খাবার সোডা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে 4/1 খাবার সোডা দিলে এটা অতি দ্রুত ঘন হবে এবং এই মিশ্রণটা আঠালো ভাব হবে। দিয়ে দিলাম খাবার সোডা। এই খাবার সোডা দিয়ে আরও কিছুক্ষণ নাড়তে থাকবো। খাবার সোডা দিয়ে আরও কিছুক্ষণ নাড়তে থাকবো। এই নাড়তে একটা সময় কিন্তু মোটামুটি ঘন হয়ে যাবে এবং ঘন হয়ে গেলে এটা আমরা প্যান থেকে নামিয়ে বা চুলা থেকে নামিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। রেখে দিয়ে ঠান্ডা করব। আপনারা চাইলে ফ্রিজও রাখতে পারেন বা স্বাভাবিক তাপমাত্রা রাখলে মোটামুটি 30 মিনিট বা 1 ঘন্টা পর্যন্ত রাখতে পারেন। ঠান্ডা হয়ে গেলে এটা প্রচুর ঘন হবে এবং সেটা উৎপাদিত হয়ে যাবে কনডেন্স মিল্ক। এই যে দেখেন অনেক ঘন হয়ে গেছে, দেখা যাচ্ছে আমার এই যে খুন্তি বা কাঠিতে কিন্তু দেখা যাচ্ছে। এই যে অবশ্যই এই ভিডিও থেকে যদি একটু আপনারা শিক্ষা পেয়ে থাকেন বা ভালো লাগে, আপনারা লাইক করতে ভুলবেন না। লাইক করবেন, লাভ রিয়াক্ট দিবেন। আর যদি ভালো না লাগে রিয়াক্ট দিয়ে আমাদের পাশে থাকবেন আর কমেন্টস করে জানাবেন আপনি কোন ধরনের ভিডিও চান। এই পুরো ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।